এই পার্ট সরাসরি জিপার্স ক্রিপার্স 1 এর সাথে কানেক্টেড, তাই যারা জিপার্স ক্রিপার্স পার্ট 1 দেখেননি তার ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে সিনে গপশপের আমি তৃষা শুরু করতে যাচ্ছে জিপার্স ক্রিপার্স মুভির দ্বিতীয় পর্ব। মুভির শুরুতেই তলোয়ার হাতে আমরা একটা লোককে দৌড়ে পালাতে দেখি। লোকটা রাস্তার উপরে আসতে দেখে সামনে একটা গাড়ি আসছে। সে সাহায্যের জন্য গাড়িটাকে থামতে বললে তখনই পেছন থেকে জিপার্স এসে লোকটাকে উড়িয়ে নিয়ে চলে যায়। এদিকে গাড়ির ভিতরে যে লোকটা বসেছিল তার নাম হলো ক্যানি। ক্যানি গাড়ি থেকে বের হতেই আকাশ থেকে ওই তলোয়ারটা গাড়ির উপরে এসে পড়ে, যেটা ওই লোকটার হাতে ছিল। ক্যানি উপরে তাকাতেই দেখে একটা কাটা হাত উপর থেকে নিচে এসে পড়ছে, আর এই হাতটা ছিল জিপার্সের কাটা হাত। মানে লোকটা মারা যাওয়ার আগে অন্তত জিপার্সের একটা হাত কেটে ফেলেছে। এই ঘটনার পরে 23 বছর পার হয়ে যায় এবং বর্তমান সময়কে দেখানো হয়। বর্তমান সময় বলতে প্রথম পর্বে জিপার্স ড্যারিকে নিয়ে যাওয়ার রাতের ঘটনা। মানে এতক্ষণ যে ঘটনা দেখানো হয়েছে সেটা ড্যারিদের সাথে এসব ঘটনা ঘটার আরও 23 বছর আগের ঘটনা। শুরুতেই সেই পুলিশ স্টেশনকে দেখানো হয় যেখান থেকে জিপার্স ড্যারিকে ধরে নিয়ে গিয়েছিল। যেহেতু জিপার্স অনেকগুলো পুলিশ অফিসারকে মেরে ফেলেছিল, এজন্য তদন্ত করতে ওখানে আরও অনেক পুলিশ অফিসার এসেছিল। আর জিপার্স ড্যারিকে ধরে নিয়ে গেলেও কিন্তু ওর গাড়ি পুলিশ স্টেশনের সামনেই ফেলে রেখে গিয়েছিল। পুলিশেরা জিপার্সের ট্রাকের দরজা খুলতেই সেখানে অনেকগুলো লাশ দেখতে পায়। একজন পুলিশ গাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করতেই গাড়ির উপর থেকে লোহার শিক বের হয়ে এসে লোকটার হাতে ঢুকে যায়। মানে জিপার্স তার গাড়িতে প্রচুর হিডেন ট্র্যাপ লাগিয়ে রেখেছিল, যেন তার গাড়ির ভিতরে এমনকি আশেপাশেও কেউ গেলে আর বেঁচে ফিরতে না পারে। তখনই সেখানে শেরিফ ড্যান চলে আসে। সে সার্জেন্ট টপসের সাথে সেই জানালার কাছে আসে যেখান থেকে জিপার্স ড্যারিকে নিয়ে উড়ে গিয়েছিল। অন্য পুলিশেরা জিপার্সের ব্যাপারে খুব একটা সিরিয়াস ছিল না, কারণ তারা আজ পর্যন্ত জিপার্সকে সরাসরি দেখেনি। তবে শেরিফ ড্যান অনেক বেশি সিরিয়াস ছিল, কারণ 23 বছর আগে জিপার্সের সাথে একবার দেখা হয়েছিল তার, তাই সে জিপার্সের ভয়াবহতা সম্পর্কে জানে। ড্যান টপকে বলে আজ রাতে ওই চার্চে আগুন লেগে গেছে। আসলে জিপার্স চাই না কেউ তার সম্পর্কে কিছু জেনে যাক। এখন এই ট্র্যাকটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। জিপার্স চলে আসার আগেই এটাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে, কারণ এর সাথে জিপার্সের কোনো না কোনো রহস্য যুক্ত আছে। এরপর জিপার্সের ট্র্যাকটাকে অন্য এক গাড়ির উপরে করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথের মধ্যে হঠাৎ জিপার্স এসে এক টানে ট্র্যাকের উপর থেকে তার গাড়িটাকে নামিয়ে নেয়। শব্দ শুনে পুলিশ অফিসার দুজন কি হয়েছে দেখার জন্য বাইরে বের হয়ে এসে জিপার্সকে দেখতে পায়। ওদের সামনে দিয়ে জিপার্স তার গাড়ি নিয়ে চলে যায়। তবে দেখা যায় জিপার্স তার গাড়ির উপরে দাঁড়িয়ে থাকলেও গাড়িটা দিব্যি চলছিল। হয়তোবা জিপার্সের মতোই তার গাড়িতেও শয়তানি কোনো শক্তি ছিল, নয়তো জিপার্স তার গাড়িতে কোনো আধুনিক প্রযুক্তির ব্যবহার করেছিল। এই অবস্থা দেখে পুলিশ অফিসার দুজনই ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে জিপার্সের একটা অদ্ভুত ক্ষমতা ছিল, সে ভয়ের গন্ধ অনেক দূর থেকেও শুঁকতে পারত। মানে যে যত বেশি ভয় পেত জিপার্স তাকেই টার্গেট করত। তখনই ওরা দুজনে দেখে জিপার্সের গাড়িটা আবারও ফিরে আসছে, আর মুহূর্তের মধ্যে জিপার্স উড়ে এসে মেল পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে। ফিমেল পুলিশটি তখনই জিপার্সের দিকে বন্দুক তাক করে। এটা দেখে জিপার্স হাতের ইশারায় তাকে গুলি করতে নিষেধ করে, যেন জিপার্স বলতে চাইছিল ভুলেও গুলি করো না, নয়তো তোমার অবস্থাও এর মতোই করুণ হবে। মুহূর্তের মধ্যে জিপার্স পুলিশটাকে উড়িয়ে নিয়ে চলে যায়। এরপর দৃশ্য চেঞ্জ হয় আর আমরা গ্যালেন নামের একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। গ্যালেন তার ছেলের কথা মনে করে সব সময় চুপচাপ মনমরা থাকতো। রুম থেকে বের হতেই গ্যালেন দূরে গাছের নিচে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে কিনা হাতের ইশারায় গ্যালেনকে তার কাছে ডাকছিল। গ্যালেন সেখানে গিয়ে দেখে তার ছেলে ক্যানি দাঁড়িয়ে আছে। ক্যানি তার মাকে বলে, তুমি অ্যাডিসনকে নিয়ে খুব দ্রুত এখান থেকে পালিয়ে যাও, ওই শয়তানটা খুব দ্রুত এখানে চলে আসবে। গ্যালেন বলে, কে আসবে আর কেনই বা আসবে? ক্যানি বলে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিছু একটা পোতা রয়েছে,
যেটা নিতে জিফার্স এখানে আসবেই, আর তখন ও তোমাদেরকেও মেরে ফেলবে। ও অনেক ভয়ানক এক শয়তান, যা তুমি কল্পনাও করতে পারবে না। এদিকে রুমে আমরা অ্যাডিসনকে দেখতে পাই, যে জানালার মুখে দাঁড়িয়ে তার দাদিকে একা একা কথা বলতে দেখছিল। আসলে অ্যাডিসন কিন্তু তার বাবাকে দেখতে পাচ্ছিল না। কেন, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। কথা শেষ করে ক্যানি সেখান থেকে চলে যায়। এ সময় আমরা ক্যানির পিঠে মারাত্মক জখমের ক্ষত দেখতে পাই। এরপরে আমরা অ্যাডিসন আর তার দাদিকে কথা বলতে দেখি। এখানে বোঝা যায় ওদের সংসারে অনেক বেশি অভাব ছিল। অ্যাডিসনের রকেট নামের একটা ঘোড়া ছিল, যাকে অ্যাডিসন খুব ভালোবাসতো। তবে অভাবের জন্য ও সেই ঘোড়াটাকে ঠিকমতো খেতেও দিতে পারত না। এই জন্য অ্যাডিসন ডিসিশন নেয় সে তার একটা গাড়ি বিক্রি করে দিবে। এরপর দৃশ্য চেঞ্জ হয় আর আমরা টপস আর ড্যানকে দেখতে পাই। ড্যান জিপার্সকে মারার জন্য একটা গাড়ি নিয়ে আসে, যেটাতে খুবই শক্তিশালী মেশিন গান ছিল। অন্যদিকে অ্যাডিসন তার একজন বান্ধবীর সাথে দেখা করে, যেখানে অ্যাডিসনের বান্ধবীর ভাই কিরিককেও দেখানো হয়। কিরিক ছিল খুবই উচ্ছৃঙ্খল, বাজে সাইকো কোয়ালিটির একজন ছেলে, যে বিভিন্ন জীবজন্তুকে ধরে তাদের উপরে অত্যাচার করত। এবার সে একটা খরগোশকে আটকে রেখে তার উপরে টর্চার করছিল। কিরিকের ভাষ্যমতে সামান্য প্রাণীদের বাঁচার কোনো অধিকার নেই। এরপর কিরিক আর তার সকল বন্ধুরা মিলে বাইক চালাতে চালাতে একটা জঙ্গলের মধ্যে চলে আসে, আর এখানে তারা জিপার্সের ট্রাকটাকে দেখতে পায়। ওরা সবাই এমন অদ্ভুত ট্রাক দেখে তুচ্ছতাচ্ছিল্য হাসি তামাশা করছিল। এমনকি কিরিকের এক বন্ধু জিপার্সের ট্রাকে হিসুও করে দেয়। এরপর তারা ইট দিয়ে ট্রাকের উপরে আঘাত করতেই ওই ইট পুনরায় ফিরে এসে তাদেরকেই আঘাত করে। ওরা অনেক অবাক হয়, আর তখনই আচমকাই ট্রাকের দরজা খুলে যায়। ওরা সেখানে অনেকগুলো মৃত বডি দেখতে পায়। এটা দেখে ওরা ভয়ে বাইক নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। আর তখনই ট্রাকের সাইলেন্সার থেকে একটা হারপিন বের হয়ে এসে কিরিকের পায়ে গিয়ে বিঁধে যায়। কিরিকের বন্ধুরা ওর পা থেকে হারপিনটি বের করার অনেক চেষ্টা করে, তবে তখনই হারপিনের ভেতরে বাঁধা দড়িটি তাদেরকে আবারও পেছনের দিকে টানতে শুরু করে। কিরিকের দুজন বন্ধু ওকে সাহায্য করার জন্য ওর সাথে থাকলেও বাকি একজন বন্ধু বাইক নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখনই সেখানে জিপার্স চলে আসে। জিপার্সকে দেখে কিরিকের বাকি দুজন বন্ধুও ভয়ে ওখান থেকে পালাতে শুরু করে। তবে ওরা পালিয়ে যাওয়ার আগেই জিপার্স বল্লম দিয়ে ওই দুজনকে মেরে ফেলে। এরপর জিপার্স ওদের সমস্ত বডি যখন ট্রাকে তুলছিল, তখন ও খেয়াল করে ও ট্রাকে কেউ হিঁচু করে দিয়েছে। এটা দেখে জিপার্স প্রচণ্ড রেগে যায়। জিপার্স বুঝতে পারে ছেলেটা তার আশেপাশে কোথাও আছে। এদিকে ছেলেটা বাইক নিয়ে পালাচ্ছিল। জিপার্স রেগে গিয়ে ছেলেটাকে ধরার জন্য ধাওয়া করে। ছেলেটা বাইক জাম করার অবস্থাতেই জিপার্স ছেলেটাকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে অ্যাডিসন এক মহাজনের কাছে যায়, যার কাছ থেকে তারা অনেক ধার করেছিল। অ্যাডিসন এসেছিল তার কাছে নিজের গাড়িটাকে বিক্রি করতে। এদিকে মহাজনের ছেলে বাডি আবার অ্যাডিসনকে অনেক ভালোবাসতো। বিষয়টি বাডি জানতে পেরে তার বাবাকে বলে সামান্য টাকার জন্য সেজন্য অ্যাডিসনের গাড়িটা না নেয়। বাডি অ্যাডিসনের ঘোরার জন্য খাবার কিনে অ্যাডিসনের পিছু করে। বাসায় এসে বাডি যখন অ্যাডিসনকে বোঝাচ্ছিল সে অ্যাডিসনকে ভালোবাসে, তখনই ওরা দেখে দূরে সেই গাছের নিচে অ্যাডিসনের দাদি গেলেন মাটি খুঁড়ছে। এটা দেখে বাডি অ্যাডিসনকে বলে, আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি। এই অভাবের মধ্যে তোমাকে আর থাকতে হবে না। আমি দূরে যাচ্ছি কিছুদিনের জন্য মাল সাপ্লাই দিতে, তুমি আমার সাথে চলো, আমি অনেক খুশি হব। অ্যাডিসনও তখন বাড়ির সাথে যেতে রাজি হয়ে যায়। এদিকে গ্যালেন যখন মাটি খুঁড়ছিল, তখন সেখানে তার ছেলে ক্যানি চলে আসে আর তার মাকে বলে, তুমি এখানে মাটি খুঁড়ছো কেন? আমি তোমাকে নিষেধ করেছিলাম মা। গ্যালেন চিৎকার করে বলে, তুমি চলে যাও এখান থেকে। আমি দেখতে চাই এখানে কি এমন পোতা আছে যার জন্য আমি আমার জীবনের অমূল্য সম্পদ হারিয়েছি। তখনই গ্যালেন ওখান থেকে কিছু একটা বের করে নিয়ে আসে, আর এটা ছিল জিপার্সের সেই কাটা হাত, যেটা মুভির শুরুতেই আমরা দেখেছিলাম। হাতটা 23 বছর মাটির নিচে থাকলেও এখনও সেই আগের মতোই জীবিত ছিল। গ্যালেন হাতটার কাছে তার হাত নিতেই জিপার্সের হাতটা গ্যালেনের হাত শক্ত করে ধরে ফেলে। জিপার্সের একটা হাতেই এতটা শক্তি যে হাতটা মুহূর্তের মধ্যেই গ্যালেনকে উঁচু করে ধরে।
আর এর মধ্য দিয়ে গ্যালেন জিপার্সের ব্যাপারে সবটাই জানতে পারে, যে জিপার্স কে আর কোথা থেকে এসেছে। এদিকে বাডি আর অ্যাডিসন যেখানে মাল সাপ্লাই দিতে আসে, সেখানে এসে ওরা দেখে এখানের পরিবেশ একেবারে অন্যরকম, শুনশান নীরব। আর এখানে সমস্ত মানুষ গাড়ির নিচে লুকিয়ে আছে। এদের মধ্যে একজন ভয়ে ভয়ে বাডিকে বলে, এখনই এখান থেকে পালিয়ে যাও, নয়তো ও এসে তোমাদেরকে মেরে ফেলবে। পালিয়ে যাও এখান থেকে, নয়তো যখন তখন আকাশ থেকে আক্রমণ হতে পারে। ওনার কথা শুনে বাডি ভয়ে দ্রুত গাড়িতে এসে বসে। আসলে বাডিরা আসার আগেই জিপার্স এখানে আক্রমণ করেছিল, তবে ওরা চলে যাবে, কিন্তু ওদের গাড়ি কিছুতেই স্টার্ট হচ্ছিল না। আর তখনই ওদের গাড়ির জানালায় জিপার্সের আক্রমণ করা একজন ব্যক্তি এসে পড়ে আর সেখানেই মারা যায়। মুহূর্তের মধ্যে জিপার্স ওদের গাড়ির সামনে চলে আসে আর বাডি আর অ্যাডিসনকে শুকতে শুরু করে। জিপার্স এখানে অ্যাডিসনকে নিজের টার্গেট বানায় আর ভয়ানক চিৎকার করে ওঠে। এরপর জিপার্স জানালার কাঁচ ভেঙে অ্যাডিসনকে নিয়ে ওখান থেকে উড়াল দেয়। এদিকে টপস আর ড্যান গ্যালেনদের বাড়িতে চলে আসে। আসলে গ্যালেনই তাদেরকে খবর দিয়েছিল। গ্যালেন এখানে জিপার্সের কাটা হাতের ব্যাপারে, এমনকি তার ছেলে ক্যানের ব্যাপারে সবটাই খুলে বলে তাদেরকে। আসলে ক্যানই হলো মুভির প্রথমে দেখানো সেই ব্যক্তি যার গাড়ির সামনে 23 বছর আগে জিপার্সের কাটা হাত পড়েছিল। সেদিন রাতে ক্যানে জিপার্সের কাটা জীবিত হাতটা যখন ধরেছিল, তখন জিপার্সের ব্যাপারে সেও সবকিছু জেনে গিয়েছিল। এই জন্য সে জিপার্সের হাতটা নিয়ে আসে আর হাতটাকে মেরে ফেলার জন্য কয়েকটা গুলিও করে। এরপর ক্যানি হাতটাকে পুঁতে রেখেছিল ওই গাছের নিচে। তবে এই ব্যাপারে জিপার্সও সবটা জেনে গিয়েছিল। আর যেহেতু ক্যানি জিপার্সের ব্যাপারে সবটাই জেনে গিয়েছিল, এই জন্য জিপার্স সেদিন ক্যানিকে মেরে ফেলেছিল। তার মানে আমরা যে ক্যানিকে তার মায়ের সাথে কথা বলতে দেখেছিলাম, সে আসলে মৃত ক্যানির আত্মা ছিল। এই জন্য অ্যাডিসন তখন তার দাদিকে একাই কথা বলতে দেখেছিল, কেননা ক্যানি শুধুমাত্র তার মাকেই দেখা দিত। এমনকি এজন্যই আমরা তখন ক্যানের পিঠে ক্ষত দেখেছিলাম। গ্যালেন বলে, তোমরাও যদি জিপার্সের ব্যাপারে সবটা জানতে চাও, তবে ওরই হাতটা ধরো। এখানে দৃশ্য চেঞ্জ হয় আর জিপার্সকে তার গাড়িতে দেখা যায়। জিপার্স গাড়ি থামিয়ে ওখান থেকে চলে যাওয়া মাত্রই দুইটা বডি নড়াচড়া করতে শুরু করে। দেখা যায় দুইটা বডির একজন ছিল অ্যাডিসন আর অপরজন ছিল ক্রিক। ক্রিক হলো সেই ছেলেটা যার পায়ে কিছুক্ষণ আগে হারপেন লেগেছিল। মানে ক্রিক অ্যাডিসনের বান্ধবীর ভাই। ক্রিক বলে, জিপার্স ভেবেছে আমি মারা গিয়েছি, তবে আমি নিজেই মৃতের ভান করে এখানে শুয়ে পড়েছিলাম। এরপর ক্রিক গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে আর ড্রাইভিং সিটের দিকে এগিয়ে যায়। তবে তখনই উপর থেকে একটা রড বের হয়ে এসে ক্রিকের মাথার ভিতরে ঢুকে যায় আর ক্রিক ওখানেই মারা যায়। এটা দেখে অ্যাডিসন অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে ড্যান আর টপসের ওখানে আরও অনেক পুলিশ চলে আসে। তবে জিপার্সের হাত ধরার মতো সাহসী ড্যান ছাড়া আর কেউ ছিল না। জিপার্সের হাত বের করে সবাই ড্যানকে ঘিরে প্রস্তুতি নিয়ে দাঁড়ায়, কিন্তু জিপার্সের হাত ধরতেই ওনার সাথেও সেটাই ঘটে যেটা গ্যালেনের সাথেও ঘটেছিল। দেখতে দেখতে ড্যানের চোখ পুরোপুরি সাদা হয়ে যায়। এখানে ড্যান জিপার্সের ব্যাপারে সবটা জানতে তো পেরেছিল, তবে ড্যান পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিল। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। আর তখনই সেখানে খবর আসে যে জিপার্সের গাড়ির সন্ধান পাওয়া গেছে। ওরা আর দেরি না করে জিপার্সকে মারার জন্য রওনা দেয়। ড্যান বলে, তোমরা পূর্ব দিক থেকে যাবে আর আমরা পশ্চিম দিক থেকে যাব। আসলে তাদের পরিকল্পনা ছিল দুই দিক থেকে জিপার্সকে আটকে ফেলা, যেন জিপার্স সেখান থেকে কিছুতেই পালাতে না পারে। ড্যান আর টপস একই গাড়িতে ছিল। কিছুতে যেতেই ওরা ওদের সামনে জিপার্সের গাড়িটাকে দেখতে পায়, মানে ওরা জিপার্সের গাড়ির পেছনেই ছিল। টপস গুলি করে জিপার্সের গাড়ির চাকা ফুটো করে দেওয়ার চেষ্টা করে, তবে সেই গুলি জিপার্সের গাড়ির কোনো ক্ষতি তো করতে পারে না, উল্টো তাদের দিকেই ব্যাক করে। ওরা জিপার্সের গাড়ির যেখানেই গুলি করছিল, উল্টো সেই সবগুলি তাদের দিকেই ফিরে আসছিল। তখনই জিপার্সের গাড়ি থেকে গোল ফোমের মতো কিছু একটা ড্যানেদের গাড়ির দিকে এগিয়ে আসে। ওরা কোনো ক্রমে সেটাকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়, কিন্তু দেখা যায় পেছন থেকে সেটা আবারও ওদের গাড়ির দিকে ফিরে আসতে থাকে। উপায় না পেয়ে টপস ওটার দিকে গুলি করে,
আর সঙ্গে সঙ্গে ওখানে বিশাল একটা বিস্ফোরণ হয়। তখনই ড্যান আর টপস দেখে জিপার্সের গাড়ির সামনে থেকেই পুলিশের আরেকটা গাড়ি এগিয়ে আসছে, যেটাতে শক্তিশালী সেই মেশিন গান ছিল। ড্যান আর টপস বুঝতে পারে সামনে থেকে ওরা এখনই জিপার্সের গাড়িতে আক্রমণ করবে। ড্যান দ্রুত ওদেরকে বলার চেষ্টা করে তারা যেন ভুলেও জিপার্সের গাড়িতে গুলি না করে, কারণ জিপার্সের গাড়িতে গুলি করলেই সেই গুলি উল্টো তাদের গায়ে গিয়ে লাগবে। তবে তারা ড্যানের কথা বুঝতে না পেরে জিপার্সের গাড়ির দিকে মেশিন গান চালায়, আর সাথে সাথেই মেশিন গানের সেই সমস্ত অজস্র গুলি ব্যাক এসে উড়ায় ঝাঁঝরা হয়ে মারা যায়। ড্যান আর টপস এই শোক সামলানোর আগেই জিপার্স আবারও তাদের গাড়ির দিকে একটা বোম ছুঁড়ে মারে, আর এবার ওরা সামলাতে না পারেই সেটা এসে সরাসরি ওদের গাড়িতে লাগে। ড্যানাদের গাড়ি মারাত্মকভাবে বিধ্বস্ত হয় আর পাশের একটা খেতে গিয়ে পড়ে। এরই মধ্যে জিপার্সের গাড়িও সেখানে চলে আসে। ড্যান আর টপস ঘাসের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। ড্যান টপসকে বলে, ভয় পেও না, ভয় পেলেই ওই শয়তান তোমাকে মেরে ফেলবে। জিপার্স ওদের উপরে প্রচণ্ড রেগেছিল। সে যখন টপসদের দিকে এগোয় তখন টপস জিপার্সকে গুলি করার চেষ্টা করে, তবে জিপার্স তার হাতের কুড়াল দিয়ে সেই সমস্ত গুলি আটকে ফেলে এবং সে উল্টো রেগে নিজের একটা অস্ত্র ছুঁড়ে মেরে টপসের হাতের রাইফেলটাও নষ্ট করে ফেলে। এরপর জিপার্স যখন টপসকে মারতে যাবে তখনই জিপার্সের চোখ পড়ে ড্যানের উপরে, আর সে ড্যানকে দেখে চিনে ফেলে যে ড্যানের সাথে তার 23 বছর আগেও একবার দেখা হয়েছিল। ড্যান ততক্ষণে ওই গাড়ির উপরে উঠে পড়ে যেটাতে মেশিন গান রয়েছে। জিপার্স তখন টপসকে ছেড়ে দিয়ে ড্যানের দিকে এগোতে থাকে। এদিকে ড্যান জিপার্সের দিকে গুলি করবে, তবে ওর মেশিন গানটি সম্পূর্ণ জ্যাম হয়ে গিয়েছিল। জিপার্স চিৎকার করতে করতে ভয়ানকভাবে দৌড়ে ড্যানের দিকে যাচ্ছিল। ড্যানের অনেকটা কাছে গিয়ে জিপার্স ড্যানকে মারার জন্য লাফ দেয়, আর তখনই মেশিন গানের জ্যাম খুলে যায়। ড্যান জিপার্সের দিকে গুলি চালাতে শুরু করে। মেশিন গানের অজস্র গুলিতে জিপার্সের পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়, তবে নিজে পড়ে যাওয়ার আগে জিপার্স নিজেই ড্যানকে নিয়েই নিচে ঝাঁপিয়ে পড়ে। আর শেষ পর্যন্ত দেখা যায় এত গুলি লাগার পরেও জিপার্স ঠিকই বেঁচে রয়েছে, উল্টা সে ড্যানকেই মেরে ফেলেছে। তবে জিপার্সও এখানে অনেকটাই আহত হয়েছিল, এজন্য সে টপসকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরই মধ্যে রাত হয়ে যায়। গ্যালেন জানতো জিপার্স তার হাত নিতে এখানে আসবেই, এজন্য সে জিপার্সকে মারার জন্য বন্দুক নিয়ে অপেক্ষা করছিল। তখনই সেখানে ক্যানির আত্মা চলে আসে। ক্যানি তার মাকে জানায় তার নাতি অ্যাডিসনকে জিপার্স ধরে নিয়ে গেছে, আর সে কখনোই এই সামান্য বন্দুক দিয়ে জিপার্সের বিরুদ্ধে লড়তে পারবে না। সে যেন এখান থেকে চলে যায়। আর সেই মুহূর্তে সেখানে বাড়িও চলে আসে। বাড়ি এসে গ্যালেনকে তার সাথে নিয়ে চলে যায়। অন্যদিকে জিপার্স তার গাড়িতে ফিরে আসে, আরও বুঝতে পারে অ্যাডিসন এখনও বেঁচে আছে। জিপার্স অ্যাডিসনকে মারার চেষ্টা করে। অ্যাডিসন তখন বুদ্ধি করে সেদিকে সরে যায় যেদিকে রড সেট করা ছিল, মানে একটু আগে যেখান থেকে কিরিকের মাথায় রড ঢুকে গিয়েছিল সেদিকে। আর এখানে সেই রডটা সরাসরি জিপার্সের মাথায় ঢুকে যায়, আর রডের আঘাতে জিপার্সের একটা চোখ বের হয়ে আসে। এই সুযোগে অ্যাডিসন এক লাফে গাড়ির ভেতর থেকে বাইরে লাফিয়ে পড়ে, আর কোনো ক্রমে ও জিপার্সের ভয়াবহ সেই ট্র্যাপ থেকে বেঁচে যায়। তবে এত কিছুর পরেও কিন্তু জিপার্স মারা যায়নি। জিপার্স উড়ে গিয়ে অ্যাডিসনকে ধরার চেষ্টা করে, তবে তখনই দেখা যায় জিপার্সের একটা ডানা ভেঙে গেছে, যার জন্য সে আর উঠতে পারছিল না। অ্যাডিসনকে পালাতে দেখে জিপার্স ওর সেই গোল চাকতির মতো ধারালো অস্ত্রটা ওর দিকে ছুঁড়ে মারে, তবে তার আগেই একটা ইটে পা বেঁধে অ্যাডিসন নিচে পড়ে যায়, যার জন্য অস্ত্রটা তার মাথার উপর দিয়ে চলে যায়। এবার জিপার্স অ্যাডিসনকে মারার জন্য তার বল্লমটা বের করে, তবে যেহেতু তার এক চোখ নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য সে অ্যাডিসনকে টার্গেট করতে পারছিল না। তবে প্রথমবার অ্যাডিসন বল্লমটার হাত থেকে বেঁচে গেলেও দ্বিতীয়বার জিপার্স বল্লম ছুড়লে সেটা অ্যাডিসনের জ্যাকেটে গিয়ে লাগে, আর অ্যাডিসন নিচে পড়ে যায়। জিপার্স এবার তার কুড়াল নিয়ে দৌড়ে যায় অ্যাডিসনের দিকে তাকে মারার জন্য, কিন্তু তখনই আকস্মিকভাবে রাস্তার অপর পাশ থেকে ধেয়ে আসা একটা ট্রাকের সাথে জিপার্সের অ্যাক্সিডেন্ট হয়। এই সুযোগে অ্যাডিসন ওখান থেকে পালিয়ে যায়। ট্রাকের ড্রাইভার বাইরে এসে রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখলে সাহায্যের জন্য কল করে,
আর তখনই পেছন থেকে জিপার্স এসে তাকেও মেরে ফেলে। এরপর জিপার্স তার হাতের খোঁজে চলে আসে বৃদ্ধ গ্যালেনের বাড়ি, কিন্তু ততক্ষণে গ্যালেন তো বাড়ির সাথে চলে গিয়েছিল। তবে জিপার্স সেখানে তার হাতটাকে দেখতে পায় এবং তার সাথে একটা মেসেজও পায়, যেটা গ্যালেন তার জন্য রেখে গিয়েছিল। সেটাতে লেখা ছিল, উই নো হোয়াট ইউ আর, মানে আমরা জানি তুমি কে। জিপার্স বুঝতে পারে তার ব্যাপারে গ্যালেন সবকিছু জেনে গিয়েছে। জিপার্স প্রচণ্ড রেগে তার হাতটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে, যেন আর কেউ তার ব্যাপারে কিছুই জানতে না পারে। এরপর জিপার্স সেখানে বসে রাগে চিৎকার করতে থাকে। এদিকে অ্যাডিসন যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তা দিয়েই তার দাদি গ্যালেন আর বাড়ি যাচ্ছিল। তারা অ্যাডিসনকে দেখতে পায় এবং অ্যাডিসনকে নিয়ে তারা নিরাপদ স্থানে চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় কিরিকের মা আর ওর বোনকে। কিরিক যে খরগোশটাকে আটকে রেখেছিল, ওরা সেটাকে মুক্ত করে দেয়। অন্যদিকে সার্জেন্ট টপস তার বন্ধু ড্যানকে মনে করতে করতে তার নিজ গন্তব্যে এগোচ্ছিল। এদিকে বাডি অ্যাডিসনকে বিদায় জানিয়ে তার বন্ধুদের সাথে স্কুল বাসে করে বাস্কেটবল কম্পিটিশনের উদ্দেশ্যে রওনা হয়। তবে মুভির শেষ দৃশ্যে দেখানো হয় প্রথম পর্বে ড্যাডির বোন ত্রিশকে। দেখা যায় ত্রিশ নিউজ পেপারে জিপার্সের ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করছে, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তবে এই মুভির মোট 4টা পার্টের এটা দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা কেউ না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সের লিঙ্ক থেকে দেখে নেবেন। এই মুভির শেষ আরও 2টা পর্ব এই চ্যানেলে পরপর এক্সপ্লেনেশন করা হবে। কেউ যদি এই ভয়ানক জিপার্স ক্রিপার্সকে আবারও দেখতে চান, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।